ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা ইতিহাসের শর্ট কোশ্চেনের আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যদিও আজকে ভূগোল করার কথা ছিল, কিন্তু পল্টু ঠিকমতো প্রিপারেশন করে উঠতে পারেনি, তাই ইতিহাসের শর্ট কোশ্চেনই আজকে আমরা আলোচনা করব। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও, তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমাদের ভিডিও তোমরা ফেসবুকে দেখতে পাও, তাহলে পেজকে ফলো করে সঙ্গে থাকো। তাহলে পল্টু শুরু করি নাকি? হ্যাঁ স্যার, আপনি জিজ্ঞাসা করুন, আমি চেষ্টা করছি ঠিকঠাক উত্তর দেওয়ার জন্য। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার জেমস উইলিয়াম কোলভিল। আচ্ছা, বল বিশ্ববিদ্যালয় আইন কত সালে রচিত হয়? 1904 সালে। গুড, ভেরি গুড। আচ্ছা পল্টু, কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় বলতো? 1835 খ্রিস্টাব্দে। দ্যাটস রাইট, সুন্দর। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে। গুড গুড, ভেরি গুড। পরের প্রশ্ন, স্যার চার্লস উড কে ছিলেন? ইংল্যান্ডে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি ছিলেন স্যার চার্লস উড। তাঁর শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা ভারতে ইংরেজি শিক্ষা প্রসারের ব্যাপারে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল। সঠিক, একদম সঠিক। পরের প্রশ্ন, স্যার চার্লস উড কোন বছর তাঁর শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন পেশ করেছিলেন? 1835 খ্রিস্টাব্দে। তাহলে বল, চার্লস উডের সুপারিশ অনুসারে কবে সরকারি দপ্তর খোলা হয়? 1855 খ্রিস্টাব্দে। আমাদের পরের প্রশ্ন, লর্ড মেকলে কে ছিলেন? গভর্নর জেনারেল লর্ড বেন্টিংকের আইন পরিষদের সদস্য। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে বিশেষ সহায়তা করেন। এবার বল, কোন সমাজ সংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয়? রাজা রামমোহন রায়ের আন্দোলনের ফলে। নেক্সট কোশ্চেন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। আচ্ছা, এবার বল, কবে ইংরেজি শিক্ষা প্রবর্তনে সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়? ইংরেজি শিক্ষা প্রবর্তনে 1835 খ্রিস্টাব্দের মার্চ মাসে। ভেরি গুড। এবার বল, বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা পল্টু, বলতো লোকহিতবাদী কে ছিলেন? 19বিংশ শতাব্দীতে মহারাষ্ট্রের গোপাল হরি দেশমুখ লোকহিতবাদী এই ছদ্ম নামে পরিচিত ছিলেন। বিধবা বিবাহ আন্দোলনে কে অগ্রণী হন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? 1856 খ্রিস্টাব্দে। আইন করে কে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন? 1856 খ্রিস্টাব্দে তদানীন্তন বড়লাট লর্ড ডালহৌসি বিদ্যাসাগরকে সমর্থন করে হিন্দু বিধবা বিবাহ আইন প্রণয়ন করলেও ওই আইনে স্বাক্ষর করে তা বিধিবদ্ধ করেন পরবর্তী বড়লাট লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই। একদম সঠিক, খুব সুন্দর উত্তর দিয়েছিস। পরের প্রশ্ন, হিন্দু কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। আচ্ছা, এবার বল, ডেভিড হেয়ার কে ছিলেন? বাংলায় ইংরেজি শিক্ষার প্রসারের ক্ষেত্রে ডেভিড হেয়ার ছিলেন বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তি। তিনি ছিলেন একাধিক স্কুল ও কলেজ এবং স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা। পরে
কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ স্যার 1856 খ্রিস্টাব্দে। ইহা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ নামেও পরিচিত। পরের প্রশ্ন, কোন বৎসর কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল? 1824 খ্রিস্টাব্দে। গুড, ভেরি গুড। আচ্ছা বল পল্টু, কোন সালে সতীদাহ প্রথার অবসান ঘটেছিল? গভর্নর জেনারেল লর্ড বেন্টিংকের আমলে সপ্তদশ বিধি নামে এক আইনের মাধ্যমে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। বাহ, খুব সুন্দর। পরের প্রশ্ন, পরমহংস মণ্ডলী কি? স্যার 1849 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের প্রভাবে মহারাষ্ট্রে পরমহংস মণ্ডলী নামে এক সংস্থা প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার সদস্যরা একেশ্বরবাদী ছিলেন, অর্থাৎ এক ঈশ্বরে বিশ্বাস করতেন। আজকের শেষ প্রশ্ন, আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন? 1815 খ্রিস্টাব্দে কলকাতায় রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। বাহ, খুব ভালো পড়াশোনা করেছিস। আচ্ছা বল, পরের ভিডিওটা আমাদের কোন সাবজেক্টের উপরে হবে? স্যার পরের ভিডিওতে আলোচনা না করে আপনি বরং নিজেই একটা টপিক নিয়ে আলোচনা করুন না। আর তার পরের ভিডিওতে না হয় আমি ভূগোলটা ভালো করে দেখে আসব। ঠিক আছে, পরের ভিডিওতে আমি না হয় একটা হিস্ট্রি টপিকের উপরে আলোচনা করে দেব। আর তুই যখন বলছিস ঠিক আছে, তাই হোক। তাহলে বন্ধুরা, পরের ভিডিও আমরা নিয়ে আসব একটা ইতিহাসের টপিকের উপরে। পল্টু যেহেতু একটু সময় চাইছে, তাকে সময়টা দেওয়াই ভালো, ও একটু ভালো করে প্রিপারেশান করে নিক। তাহলে তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমাদের চ্যানেলে প্রথমের দিকে যে ধরনের ভিডিও তোমরা দেখেছো, ঠিক সেই টাইপের হিস্ট্রির একটা সাবজেক্টের উপরে আমরা আলোচনা করব। তাহলে আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি। আর আবারও বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও দেখে তোমরা যদি উপকৃত হও, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। অথবা যদি তোমরা ফেসবুকে আমাদের ভিডিও দেখতে পাও, তাহলে ফেসবুকের পেজ ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।